গতকাল দেখা গিয়েছে অভিনেত্রীকে একটি ওপেনিংয়ে যেতে, সেখানে হাজারো মানুষের সামনে বক্তৃতা দিয়েছেন তিনি। তবে সেখানে জানিয়েছে তার ব্যক্তিগত কিছু কথা। একটা সময় অনেক কটাক্ষ শুনেছে অভিনেত্রী তার ফিগার ও রূপ নিয়ে। তারপর থেকে অনেক বেশি সচেতন তিনি তার ফিগার ও রূপের বিষয় নিয়ে। তিনি জানান, যোগ্যতা থাকলে তাকে যতই মানুষ টেনে হেঁচড়ে নিচে নামানোর চেষ্টা করুক না কেন, তাকে কখনোই নামানো সম্ভব না। সে যে নিজেই তার কাছে বড় প্রমাণ, সেটা এবার সে জানালো। অপু বিশ্বাসের এই কথাগুলো সত্যি ভালো লেগেছে হাজারো দর্শকের। ইন্সপায়ার করে বাংলাদেশের অনেক নারীকে। আপনারা যে প্রচারণাটা করবেন, সঠিক তথ্য দিয়ে প্রচারণা করবেন, সঠিকভাবে প্রচারণা করবেন, কারণ ভুলে যাবেন না আমরা কিন্তু এই দেশের মানুষ। দীর্ঘ ক্যারিয়ারের মাঝে যখন অনেকটাই ভাটা পড়ে গিয়েছিল, কেউ চিন্তা করতে পারেনি যে আমি আসলে প্রেজেন্ট করতে পারবো, কিন্তু প্রতিভা থাকলে আসলে তাকে কখনোই আটকানো যায় না। যে অপু বিশ্বাস এই নামটা কাজ দিয়ে আপনাদের সামনে বেঁচে থাকুক। ছোটবেলায় মা বলতেন যে আগে দর্শনধারী তারপরে গুণ বিচারী। সন্ধ্যায় আপনাদের সকলকে স্বাগত। এবং আমার পাশে দুজন ইয়াং হার্টথ্রব, বলবো নায়ক নায়িকাদের হার্টথ্রব বলে, বাট এইরকম একটা পাওয়ার কাপল, তাদের জার্নি আমি শুনেছি, তাদের সাথে আমি যুক্ত হয়েছে, সত্যি খুবই ভালো লাগছে। আর যে কাজগুলোর সাথে আমি যুক্ত হই, সেই কাজগুলোতে আসলে কাজ করার জায়গাটা থাকে। আর আমার যেহেতু ইন্ডাস্ট্রিতে কাজ করার মধ্য দিয়ে মানুষকে জানানোর অনেক দায়িত্ব পড়ে যায়, তো আমার কাছে মনে হয়েছে যে ফেস অফ অরবিয়াটা কি আপনারা জানেন এটা আসলে কি? আমার মনে সাংবাদিক ভাইরা জানেন না, তাই তো? খুব একটা জানেন না। হ্যাঁ, আজকে জানেন না, সেই জানাটাই আপনাদের সাথে আজকে আমরা পরিচিতি হব। এখানে আমি কেন যুক্ত হয়েছি, আমার কাজ কি, আর সব থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের বাংলাদেশে খুব সাহসের সাথে একটা ব্র্যান্ড দাঁড়িয়ে যাচ্ছে। যেমন ছোটবেলায় মা বলতেন যে আগে দর্শনধারী তারপরে গুণ বিচারী। সো আমি তাদের প্রোডাক্ট ইউজ করা স্টার্ট করেছি। আমি প্রথমেই তাদের প্যাকেটিং নিয়ে, মানে কোনো কথা হবে না, তো যে সেই জায়গায় বলবো যে তাদের প্যাকেটিং নিয়ে একদম কোনো ডাউট নেই। এবার আসবো যে আমার প্যাকেটিং এর ভেতরে আসলে প্রোডাক্টটা কেমন। আপনারা জানেন যে স্ক্রিনের প্রতি আমি কিন্তু অনেক বেশি মানে দায়িত্বশীল, কারণ বিগত দিনে আমি এটার খুব অপকার পেয়েছি। সো আমি খুব সেন্সিটিভ এই বিষয়টা নিয়ে। তো ওই জায়গা থেকে আমি এইটুকু আমার যারা ভক্ত, দর্শক, শুভাকাঙ্ক্ষী যারা আছেন, আমি তাদেরকে আমার জায়গা থেকে এনশিওর করতে পারি। আমি তাদের সাথে কথা বলে, আলোচনা করে, মিটিং করে, এবং আমি ব্যবহারের মধ্য দিয়েই আসলে তাদের যে প্রোডাক্টের সাথে আপনারা এখন পরিচিত হতে যাবেন, সেখানে আমার যুক্ত হওয়া।